السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وتدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد কেয়াসের জগতে বুঝবে আমার মনের বেদনা কেয়াসে গো এ জগতে বুঝবে আমার মনের বেদনা বুঝবেন যিনি শুয়ে আছেন বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা سيدنا مولانا محمد لا إله إلا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে এই সাপ্তাহিক সম্মানী দিন পবিত্র জুম্মা বারকুর দিন পবিত্রময় মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার লাগি গোলামি করার লাগি আল্লাহ রাব্বুল আলামিন রে রাজি আর খুশি করার লাগি পবিত্র স্থান পবিত্র বাগান শান্তির জাগাত আসার বসার সুযোগ দিছন তৌফিক দিছন তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায় আমার বান্দারা যখন আমার গোলামি করার লাগিয়া পবিত্র জুম্মা বারকুর দিন সাপ্তাহিক ঈদের দিন যখন দুনিয়ার মাঝে শান্তির জায়গা দুনিয়ার মাঝে পবিত্র গড় আয়া যখন আমার বান্দারা উদ্দেশ্য করিয়া যখন নামাজ পড়ার লাগি আমি আল্লাহরে রুকু সেজদা করার লাগিয়া যখন প্রস্তুতি নিয়া মসজিদ পর্যন্ত পৌঁছে আল্লাহর বান্দা যখন মসজিদ হামানের বাদে মসজিদর দোয়া পড়িয়া যখন ঢুকি যায় আল্লাহ রাব্বুল আলামিন কইন ও আমার বান্দা ও ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো আমার বান্দার প্রত্যেক বার্তাকে নিয়ে মসজিদ পর্যন্ত মসজিদের দোয়া পড়িয়া যখন মসজিদ ঢুকি গেছে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রত্যেক কদমে কদমে আমি আল্লাহ রাব্বুল আলামিনে এক এক নেকি দান করি জোরে হোগা সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জবান মোবারক থেকে শুনছি যখন আল্লাহর বান্দারা মসজিদ ঢুকার বাদে যখন তাহাইয়াতুল অজুর 2 রাকাত নামাজ আদায় করিলায় আদায় করিয়া আল্লাহর কাছে তওবা করে কান্দাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিন কইন ও আমার ফেরেশতার দল তোমরা আমার বান্দা বান্দীদেরকে বানানোর সময় ডিস্টার্ব দিছলাই অসুবিধা করছলাই কইলা এটা ইবাদত করতে নাই আজ দেখ আমার বান্দা দুনিয়ার সমস্ত খাম খাজরে ফালাইয়া মসজিদর দোয়া পড়িয়া মসজিদর ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া টিফায় অর্থাৎ নীরব নিস্তব অবস্থায় চক্ষুর ফানি ছাড়িয়া তার জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া যখন খান্দের তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার পিছনের যত গুনাহ করছে তওবা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মাফির ঘোষণা দিলাম জোরে হোক সুবহানাল্লাহ। আমরা তো এই মাফ সাওয়াত নাই আমরা তো এক দৌড়ে উড়াউড়ি করিয়া হামাইলাম সুন্নত পড়লাম না পড়লে ইমাম সাবর পিছনে 2 রাকাত পড়িয়া ফিসিয়া কোনো সুরত ফিসকাইয়া হেসর আর 4 রাকাত পড়ার কোনো প্রয়োজন নাই উলি আরম্ভ করিয়া দৌড় আরম্ভ হয় লাগিয়া নামাজের মধ্যে কিছু মুসল্লি আছে 3 ভাগর মুসল্লি কয় ভাগর মুসল্লি 3 ভাগর মুসল্লি আছে 1 নম্বর ভাগ হইল গিয়া সাপ্তাহিক নামাজি আইব সপ্তাহে আইব 2 নম্বর হইল গিয়া মাঝে মাঝে আইব
আর পারমেন্ট যারা এরা আজান শোনার বাদে আর গরো সহ্য করতে পারে না যত সময় পর্যন্ত নামাজ পড়ছে না, মানে তার ভিতরে একটা অশান্তি, আল্লাহর ভয় আরম্ভ হয়ে যায়। আল্লাহ আজান হয়ে গেছে, আমি পুরুষ হইয়া জামাতর সাথে নামাজ আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে, আমরা পুরুষ যারা আছি যে যেখানে থাকি না কেন, আমরা সময় মতো তাকবীরে উলার সাথে আমরা নামাজ আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে তৌফিক দৌকা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনার আর খিদমত পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা তাকিয়া ছোট্ট একটা সূরা আমি তিলাওয়াত করছি। 4 আয়াত বিশিষ্ট একটা সূরা আমি তিলাওয়াত করছি। আমরা প্রায় সময় নামাজও পড়ি। এই সূরাটা মক্কার জমিন নাজিল হইছে। সূরারে 2 ভাগ করা হয়েছে, যেগো একটা সূরা মক্কাত আর আরেক কিছু সূরা নাজিল হইছে মদিনাত। বেশিরভাগ ওই 2 স্থান মক্কা এবং মদিনাত সূরা নাজিল হইছে। এর লাগি যে সূরা মক্কাত নাজিল হয় এই সূরারে মক্কি বলা হয়, আর যেই সূরা মদিনাত নাজিল হয় এই সূরারে মাদানী সূরা বলা হয়। আমি কোরআনুল কারীমের এই সূরা কুরাইশ নামে একটা সূরা, এই সূরা মক্কার জমিনও নাজিল হইছে। আয়াত হইল 60টা। এই সূরা নাজিল খেনে হইল শানে নুজুলের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে জানায় দেন, ও আমার হাবিব, আপনি মক্কাবাসী কুরাইশদেরকে জানায় দাওকা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষভাবে 2টা নিয়ামত দান করছি। কয়টা নিয়ামত? 2টা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনে কুরাইশদেরকে আমি দান করছি। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন কইন এই 2টা জিনিস সবার বাদে আল্লাহ রাব্বুল আলামিনের যদি শুকরিয়াতান আদায় করো না, তাহলে তুমি তান পূর্বে যারা ছিল তাদেরকে যেভাবে আমি ধ্বংস করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওলা ধ্বংস করব। আল্লাহর নিয়ামত যে কোনো বিষয় আপনারে আল্লাহ রাব্বুল আলামিনে দান দিছে, আলহামদুলিল্লাহ আমি দান পাইছি। এর বাদে হইব না দানুন বেশি পাইছি না। পেট ভরিয়া মাংস মাছ মুরগ টুরুক দিয়া খাইছে, খাওয়ার বাদে না স্কুল খানি ভালো হয়েছে না, যাও হয়েছে তোমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতান আদায় করোকা। শুকরিয়াতান আদায় করলে লাভ কি তো হইব? 2টা লাভ হইব। একটা, আল্লাহ রাব্বুল আলামিনে আপনার রিজিকরে বাড়াইয়া দিবা, আর আল্লাহ রাব্বুল আলামিনে আরেকটা জিনিস হইল যখন আপনি শুকরিয়াতান আদায় করে লইছেন, আল্লাহ রাব্বুল আলামিনে কইন কিয়ামতের ময়দানও ওই যে বিসমিল্লাহ কইয়া আরম্ভ করছো, তার আলহামদুলিল্লাহ কইয়া শেষ করছো, আমার শুকরিয়াতান আদায় করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই হিসাবগুলো আমি নিব না। আর যদি নেওয়াত লাগি যায় না আল্লাহ উপায় নাই। এখন আউকা এই 2টা নিয়ামত কুরাইশদেরকে আল্লাহ রাব্বুল আলামিনে 2টা নিয়ামত দান করছেন। প্রথম নিয়ামত হইল আল্লাহ রাব্বুল আলামিনে তাদেরকে নিরাপদ স্থান রাখার লাগিয়া, আল্লাহ রাব্বুল আলামিনে তারা নিরাপদে থাকার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে তারা প্রথম নিরাপত্তা দিছেন। কেনে নিরাপত্তা দিলা? কারণ আছে, 2টা কারণ লেখেন এই সূরার ভিতরে। প্রথম কারণ হইল কি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে এই কুরাইশ বংশের মধ্যে আগমন করছেন, ফাটাইছেন। এর লাগিয়া কুরাইশদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি নিরাপত্তা দিলাম। জোরে হোক সুবহানাল্লাহ। 2 নম্বর হইল গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, আমি ওই জায়গাত আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর দান করছি, কাবা
গড়, ওই গড়ের সম্মান আর ইজ্জতে বিশেষ করিয়া আমি কুরাইশদেরকে নিরাপদে রাখমু। জুরা হোক সুবহানাল্লাহ। এই দুইটা নিয়ামত এখন আউকা তারা প্রথম একটা নিয়ামত পাইল, 2 নম্বর নিয়ামত হইল আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি তোমরারে উন্মুক্ত করে দিলাম, তোমরারে খাদ্যগুলা উন্মুক্ত করিয়া দিলাম, তোমরা যে কোনো দেশ গিয়া তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারবা। তোমরা ইয়ামন যাইতে পারবা, সিরিয়ায় যাইতে পারবা, যে কোনো দেশও তোমরা ব্যবসা বাণিজ্য করি। আগে তো বেশিরভাগও আছিল মক্কা থাকিয়া সামানা লইয়া সিরিয়ার জমিনও ইয়ামনের জমিনও অন্য অন্য রাষ্ট্রের মধ্যে তারা নিয়া ব্যবসা করিয়া খাদ্যগুলা বেচিয়া টাকা পয়সা আনিয়া তারা কিতা করতো, শান্তি মনে নিরাপদ স্থানে মক্কাতুল মুকাররমার জমিনও হরম শরীফের এরিয়ার ভিতরে তারা শান্তিময় থাকতো। আল্লাহ রাব্বুল আলামিনে এই সূরা কুরাইশের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তার ভাষায় ডাক দেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম লিইলাফি কুরাইশ। হে দুনিয়ার মানুষেরা, হে কুরাইশ বংশের মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন লিইলাফি কুরাইশ আসত্তিত কারণে তোমরা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে তোমাদের সম্মান, তোমাদেরকে নিরাপদ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। লিইলাফি কুরাইশ আমার কাবা ঘরের কারণে তোমাদেরকে নিরাপদ দান করেছি। তোমরা অবশ্য ঘটনা জানো রে বান্দা বান্দিরা, যত কাফির বড় যত জালিম সরকার হোক না কেন, এই হরম শরীফের এরিয়ার ভিতরে কখনো ঢুকতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, যারা হরম শরীফের সাথে বেয়াদবি করবে, আমার নবীর বংশের মানুষের সাথে যারা বেয়াদবি করবে, আমার নবীর বংশর কুরাইশের সাথে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দেব না। লিইলাফি কুরাইশ, এই কুরাইশ বংশের মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে দুইটা স্পেশাল ভাবে দান করলাম। প্রথম দান করলাম তোমাদেরকে লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। 2 নম্বরে তোমরা এমন উন্মুক্ত করিয়া দিলাম, ওপেন চলাফেরা করো। তোমরা যদি এই আরব দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য না হয়, তোমরা যদি ব্যবসা না করতে পারো, তোমরা যদি স্বাধীন মতে যদি ব্যবসা না করতে পারো, তোমাদের জন্য ইলাফিম রিহলাতাশ শিতা, শীতের মৌসুমের সময় তোমাদের দেশের ভিতরে গরম আছে, তোমাদের দেশের ভিতরে অতিরিক্ত গরম আছে। তোমরা যখন শীত পড়ব, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, ঠান্ডার মৌসুম যখন আসব, ওই সময় তোমরার দেশ থাকিয়া সামানা জোগাড় করিয়া ফল ফলাদি তোমরা একত্রিত করিয়া ওই ঘোড়ার মাধ্যমে উটের মাধ্যমে তোমরা ইলাফিহিম রিহলাতাশ শিতাই, তোমরা ঠান্ডার সময় গ্রীষ্মকালীন সময় তোমরা সফর করিয়া ইয়ামেন দেশে যাইতে পারো। ইয়ামেন দেশের মানুষের লাগে তোমরা চুক্তি করিয়া ব্যবসা বাণিজ্য করতে পারবা।
অন্য দেশও যাইতে পারবাই, সিরিয়ার মধ্যে যাইতে পারবাই, ইরান যাইতে পারবাই, ইচ্ছা মতে তোমরা স্বাধীন করিয়া দিলাম। ইলাবিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহর নবীর সাহাবী এই আয়াতের তাফসীর করতে গিয়া হাদিস খানান, ইত্তাকু রাব্বাকুম ওয়াসাল্লু। তোমরা যখন কিতা করবা স্বাধীনভাবে আল্লাহর নিয়ামত পাওয়ার বাদে, ধন যখন তোমরা ব্যবসা বাণিজ্য করিয়া ধন লইয়া মক্কার জমিন যখন ঢুকবাই, ঢুকার বাদে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিছু দায়িত্ব দিয়া দিলাম। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমরা কিতা করো, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা স্থান বানায়া দিছি, এমন একটা ঘর বানায়া দিছি বান্দারে, ও কুরাইশের মানুষেরা, তোমরা কিতা করো, রুজি রোজগার করিয়া আনিয়া আমার ঘরের ফালইয়াবুদু আ'বুদু, তোমরা কিতা করো, আমি রব্বুল আলামিন রে গর অনুসরণ করিয়া আমি রব্বুল আলামিনের ইবাদত করো। হাদিস শরীফের মধ্যে ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া তাদখুলুল জান্নাতা রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমায়েন, তোমরা যখন প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দান করছেন, তোমরা স্বাধীন মতো রিজিক গুলা লইয়া স্বাধীন মতে ব্যবসা বাণিজ্য করিয়া তোমরার দেশ যখন ঢুকি দিবাই, তোমরার আত্মীয় স্বজনের খানদার যখন আইবাই, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিলাম, আমার কাবা ঘরে অনুসরণ করিয়া আমি রাব্বুল আলামিনের ইবাদত করো। জোরে সুবহানাল্লাহ। এখানে কিন্তু একটা কথা বলছেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা রবের ইবাদত করো, মুনিবর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, কাবা ঘরের মাধ্যম লইয়া কাবা ঘরে অনুসরণ করিয়া কাবা ঘরে ঢুকিয়া তোমরা কিতা করো, ফালইয়াবুদু, ওই ঘরে অনুসরণ অনুকরণ করিয়া যদি আমার গেছে আমি মুনিবরে সেজদা করো। যেমন আজকে আপনারা মসজিদ ঘরে আইছেন, এই পবিত্র স্থান দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইছেন এই ঘরখান হইল গিয়ে জান্নাতের বাগান। এই ঘরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি সেজদা করবা, নামাজও যখন খাড়াইবা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যখন এই দোয়া পড়িয়া নামাজের নিয়ত করিয়া হাত বান্ধিয়া আল্লাহর কাছে খাড়াইয়া যখন ওই ঘরটার মাধ্যম লইয়া আল্লাহরে যখন সেজদা করবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন কইল, তুই যখন আমারে সেজদা করিলাইছ, তুই যখন আমারে অনুসরণ আমার ঘর মাধ্যম ধরিয়া অনুসরণ অনুকরণ করিলাইছ, তাহলে তোরে তো আমি উপাস রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এর বাদর আয়াতের মধ্যে কয়, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে এখন, হাবিব আপনি আপনার উম্মতকে জানায় দাও, কা আল্লাযী, যিনি তাদেরকে, আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার্ত আহার, ক্ষুধার্ত মানুষ অর্থাৎ পেট বুকাশি মানুষ, অর্থাৎ ওই মানুষ তাদের খাবার ছিল না,
তারা অসহায় ছিল। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা বিষয় নিয়ে আলোচনা করুন। প্রথম দিকে আলোচনা করুন আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি ক্ষুধার্ত যারা, অর্থাৎ যাদের খাবার নাই, যারা খাইতো পারে না, ওই গরম মানুষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক ব্যবস্থা করে দেই। জোরে হোক সুবহানাল্লাহ। দুই নম্বরে ওয়া আমানাহুম মিন খাউফ, যারা হরম শরীফের ভিতরে, এরিয়ার ভিতরে থাকবে, মক্কার জমিনও যারা থাকবে, কুরাইশের আন্ডারে যারা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম তাদের জন্য আমি আল্লাহর কুদরত তাকিয়া তাদেরকে নিরাপদ রাখব। সুবহানাল্লাহ। এখন আউকা আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে, এই মক্কাতুল মুকাররমার জমিন কিভাবে নিরাপদ? ইয়ামানের বাদশা, জালিম বাদশা যখন আল্লাহর ঘর ভাঙ্গার লাগে যখন আইলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন আউগাইস না, আউগাইস না, আর সামনের দিকে যাইস না। এ কইল আমি এত মায়া করে আদর করে এখন ঘর বানাইলাম, এখন ঘর বানাইলাম, ইয়ামনের জমিনও আমি কিতা করলাম, একটা ঘর বানাইলাম। আজকে দেখা যায় আমার ঘরে তোয়াফ না করিয়া আবর্জনা বানায়া তুই কিতা করলে, তোমরা ডিঙ্গাইয়া আমার ঘর সম্মান না করিয়া তোমরা কিতা করলা, তোমরা মক্কার জমিনও যাও, তাহলে তোমরার ঘর আমি রাখতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কইন আউগাইস না, আউগাইলে তোর বিপদ হইব। কিন্তু না মানিয়া আল্লাহ রাব্বুল আলামিন কইন আমার কুদরত দিয়া, আমার কুদরতর হাত দিয়া এই কুরাইশ বংশ অর্থাৎ হরম শরীফ রে, হরম শরীফের এরিয়ার ভিতরে যারা ঢুকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম আমি এদেরকে প্রতিদান, এদেরকে যত সময় পর্যন্ত আমি ধ্বংস করছি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সার দেব না, ধ্বংস করছেন। ইবা গেলে ঘটনা লম্বই যাবে গিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখন এ কুরাইশের মানুষেরা সূরা আনকাবুতের ৬৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় ডাক দেয়, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনাও ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারাম না, যারা কি হরম শরীফের এরিয়ার ভিতরে, এলাকার ভিতরে যারা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাস, অবশ্য আশ্রয়স্থল আমি বানায়া দিছি, শান্তিময় স্থল আমি বানায়া দিছি, মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুন, অথচ চতুর্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইউতাখাত্তাফুন নাস, মানুষরা আমি তোমাদেরকে বেষ্টন করিয়া রাখছি, কখনো না কুরাইশের মানুষেরা রে লিইলাফি কুরাইশ, আমি তোমাদেরকে নিরাপদ স্থানের লাগিয়া হরম শরীফের এলাকায় কুরাইশের মানুষ নিরাপদে আল্লাহ রাব্বুল আলামিন রাখছে। মানুষরা তোমরা বাংলাদেশ থেকে হোক, ইরান থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, যে কোনো দেশ থেকে তোমরা যখন হরম শরীফের ভিতরে তোমরা যখন ঢুকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দায়িত্ব নিয়ে নিলাম
দিলাম, কোনো ধরনের আফাত আর বলিয়াত, কোনো ধরনের বিপদ আপদ আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আফাবিল বাতিল ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। আর আমি যেই নিয়ামত তোমরারে দান করছি, আমি তোমাদেরকে রিজিক নিয়ামত দান করছি, আওলাদ দিয়ে নিয়ামত দান করছি, সবচেয়ে বড় কুরাইশের আরে লিইলাফি কুরাইশ, তোমাদেরকে তো বড় বড় দুইটা নিয়ামত দান করলাম। প্রথম নিয়ামত হইল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নবী দান করছি। 2 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি কাবা ঘর দান করেছি। এই 2টা নিয়ামত পাওয়ার বাদে যদি আমার শুকরিয়াতান তোমরা যখন আদায় করবে না, তাহলে জানিয়া রাখো আবু জেহেল রে জেলা ধ্বংস করছি, আবু লাহাব রে জেলা ধ্বংস করছি, বড় বড় কাফির বেঈমানি কুন্তরে জেলা আমি ধ্বংস করছি। অবশ্য অবশ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ধ্বংস করব। মুসলমান ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার এই ঘরের নিয়ামত পাওয়ার বাদে, আমার গরুর নিয়ামত পাওয়ার বাদে এত সম্মান, ইগরের ইজ্জত, এর বাদে যখন তোমরা কিতা করো না, শুকরিয়াতান আদায় করো না। আল্লাহর হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘর নির্মাণ করার শেষ করার বাদে বাপ বেটায় অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আর ইসমাইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ওনার আর স্মৃতি আল্লাহ রাব্বুল আলামিনের রাখছে, মাকামে ইব্রাহিম ফাওয়ার দাগ রাখছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতে পারতা, আল্লাহ আমরা বাপুয়ায় ঘর বানাইছি, কাবা ঘর বানাইছি, কষ্ট করিয়া ভাত করান যে ও ভারতাই ও ভারতা গিয়া আমরার লাগিয়া দেখো কা ইব্রাহিম আর ইসমাইলে তারা নিজের লাগি দোয়া না করিয়া সারা জাহানের মুসলিমের জন্য তারা দোয়া করিয়া গেছেন, আল্লাহ এই ঘরখান তুমি হেফাজত করবায়, আর বিশ্বের আনাসের কানাসের মুসলমান যেন ওই ঘর আসিয়া নিরাপদে কিতা করতে পারে, তোমার গোলামি করতে পারে, তোমার ঘর তওয়াফ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া আরজ দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়ামনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা إبراهيم وإسماعيل أن طهر بيتا للطائفين والعاكفين والركع السجود। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করিয়াম মাসাবাতাল লিন্নাস, মানুষের জন্য সম্মানের স্থল, সম্মানের জায়গা এবং শান্তির জায়গা, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, অর্থাৎ ইবাদতের স্থান, আল্লাহর কাছে দোয়া কররা। এর বাদর আয়াত লাগালাগ 125, 26, 27, 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা, আল্লাহ এই ঘরখানটা তুমি কবুল করো, আর বিশ্বর মুসলমান আনিয়া কুরাইশ জেলা সম্মান দিছ, দুনিয়ার মুসলমান হলরে ওলা আনিয়া আপনি কিতা করো কা আপনার এই ঘরে যখন তারা সম্মান করব, ইজ্জত করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর তাকিয়ার বড় নিয়ামত কিতা হইতে পারে। অন্য দেশ থেকে যখন হরম শরীফে তওয়াফ করার লাগিয়া যাইব, তোমরা দেখো তোমরার সম্মান লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মান, তোমাদেরকে নিয়ামত দান করছি, রিজিক দান করছি, সম্মানী বানাইছি নবীর কারণে, কাবা ঘরের কারণে। তোমরা ওলা সম্মান দিও মানুষে যখন সম্মান দিব, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের সম্মান
হেও পাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে আমরা মানুষে মুরব্বীদেরকে আমরা সম্মান করতাম, ময় মুরব্বীরা আমরা সম্মান করতাম। আমরা যদি সম্মান করি অবশ্য আমরা ওলা সম্মানই হইব। আর এদের সাথে যদি বাদ ব্যবহার করেন, আপনি যখন বয়স হবে তখন আপনি ওলা অপমান হইবা। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে ময় মুরব্বী সম্মানী মানুষের সম্মান দেওয়ার তৌফিক দাওকা। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।